রায়হান মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি এর আগে আপনার ২ দিন বা ৩ দিন আগে লাইভে আমি একবার যুক্ত হয়েছিলাম। ওই যে ইঁদুর মারার ব্যাপারে আপনার হয়তো মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। মনে পড়েছে। হ্যাঁ, আচ্ছা, বলেন। আমি ওই যে গতকালকে আমার মেয়ের মাথায় উকুন হয়েছিল, তো উকুন মারতে গিয়ে হঠাৎ করে আপনার কথা মনে হয়েছে। আচ্ছা, উকুনের বিষয়ে কি কোনো ব্যাপার আছে কিনা যে উকুন মারা যাবে কিনা? ভাই আপনাকে তো আমি আমাদের যে মৌলিক যে আ ইয়াটা সেটা বলে দিয়েছি। হ্যাঁ? এখন এইটার হ্যাঁ, আমি ভিতরে তো বুঝেছি। যাবতীয় মানে কিছুই এটা বলব। আমার এখন ছোট আপনি কোশ্চেন আরকি। এখন যদি আপনি কালকে এসে আবার বলেন, "ভাই সবই তো বুঝলাম কিন্তু আ আ পিঁপড়া মারা যাবে কিনা?" তারপরের দিন এসে যদি বলেন, "ভাই আমি তো সবই বুঝলাম। না, তাইলে আসিফ হরিণ, আসিফ হরিণ, ভাই, তারপর আসিফ খরগোশ" ভাই একদিন মানে উকুনটা প্রশ্ন তো যদি আমার আসেন, মাথায় বসবাস করে সেইজন্য আমি একদিন মানে জিজ্ঞেস একদিন করছি। যদি আচ্ছা, যদি একদিন আপনি যদি চান আসেন, তাহলে আমি এরপরে কুয়েট যদি করে একদিন দেব। এই আসেন প্রশ্নে আর যাবো না। এরপরে না যদি ভাই, একদিন আমি আর আসেন আসবো না খরগোশ, ওইরকম। খরগোশ তারপরে এভাবে যদি প্রতিদিন একটা করে আমি আপনার প্রাণীর সাথে কথা আপনি একমত। বলেন ভাই, আপনাকে তো মূল না, জিনিসটা আপনার আমরা আসলে আলোচনা বিব্রত করব। করে। এটা আমি চিন্তা করেছি যে হ্যাঁ, হয়তো এটা বললে আপনি আমাকে এটা বলবেন। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি তাহলে পরবর্তী একটা জিজ্ঞাসায় যাই। হ্যাঁ, বলেন। আসিফ ভাই, আচ্ছা, হ্যাঁ, বলেন। আমি যতটা আপনাদের লাইভ দেখে বুঝি বা অল্প যে জ্ঞানে আমি যতটা বুঝি যে আপনারা সাধারণত কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন না। এটা কি রাইট? না, ব্যক্তিগত আক্রমণ করি তো। করব না কেন? করতে ব্যক্তিগত যদি না, আক্রমণ আমি করার মতো কোথাও হয় তাহলে মনে করব না কেন? কোথাও মনে হয় আপনার একটা লাইভে দেখেছিলাম যে আপনি বলতেছিলেন যে ভাই আমরা যে বিষয়ে কথা বলি মানে ব্যক্তিগতভাবে কেউ কাউকে আক্রমণ করবেন না। মানে আপনারা এরকম একটা কথা হয়তো বলেন সবসময়। মানে ব্যক্তিগত আক্রমণ জিনিসটাকে তো স্পেসিফাই করে বলতে হবে আপনার যে এই বিষয়টা বলতে কি বোঝাচ্ছে? মনে করেন হিটলার অনেক অপরাধ করেছে। হিটলার অসংখ্য মানুষের খুনের জন্য দায়ী। হ্যাঁ? একটা বিশ্বযুদ্ধের জন্য দায়ী সে। এখন তার যদি সমালোচনা করি, আপনি যদি বলেন সে তো একজন ব্যক্তি, তাহলে ব্যক্তিগত আক্রমণ কেন করছেন তাকে? এটা তো ভাই হইল না। এটা তো ব্যক্তি আক্রমণের ক্যাটেগরির ভিতরে পড়ে না। আপনার ব্যক্তিগত জীবন, আপনার প্রাইভেট স্পেস নিয়ে আমি কিছু বলতে পারি না। মনে করেন আ আপনি হচ্ছেন গিয়ে লম্বা মানুষ নাকি খাটো মানুষ, মোটা মানুষ নাকি চিকন মানুষ। এইগুলা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। এইগুলা নিয়ে আমি আপনাকে আক্রমণ করতে পারি না। যেগুলা আপনি আচ্ছা, আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আপনার এখান থেকে ভাই ব্যাপক আচ্ছা, শব্দ আমি মিউট হচ্ছে। করে দিচ্ছি, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো খুবই ভালো। আপনার যেমন ধরেন আপনার কিছু ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে যেটার প্রভাব অন্য কারো উপর পড়ছে না। সেই জিনিসটা যেমন ধরেন আপনার আ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা একটু আ খাটো, বামন বলে তাদেরকে, হ্যাঁ? এই ব্যক্তির মানে মানে হাইট নিয়ে আমরা আলোচনা করি না। আমরা এই জিনিসগুলো এভয়েড করি। বা আপনার গায়ের চামড়া হ হয়তো খুব ফর্সা বা আপনার গায়ের চামড়া হয়তো খুব কালো বা আপনার গায়ের চামড়া হয়তো শ্যামলা। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। যেটার উপরে আপনার কোনো হাত নাই। এটা নিয়ে আমরা কথা বলি না। আপনার হয়তো একটা অসুখ আছে। সেই অসুখটা নিয়ে আমরা আপনাকে কটাক্ষ করি না। এই জিনিসগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে আমরা কথা বলতেই বা যাবো কেন? এগুলো তো আমাদের দরকারও নেই। কিন্তু আপনি কোনো একটা মতাদর্শ বিশ্বাস করেন যেটার প্রভাব অন্যের উপরে পড়ে বা আপনি পলিটিক্যাল কোনো একটা পার্টি করেন, আ প ক কোনো একটা পার্টিকে সমর্থন করেন। সেই পলিটিক্যাল পার্টির সাথে মানুষের ভাগ্যের সম্পর্ক আছে। মানুষের আ জীবনের সম্পর্ক আছে। তখন আমরা সেটা নিয়ে সমালোচনা করতে পারি। সেটা আর আপনার ব্যক্তিগত স্পেস থাকে না। ব্যক্তি ব্যক্তিগত সমালোচনা বা ব্যক্তি আক্রমণ বলতে আমরা বোঝাই যে আপনার যে পার্সোনাল লাইফ, পার্সোনাল স্পেস সেটা নিয়ে আমরা কথা বলি না। সেটা নিয়ে আমরা আক্রমণ করি না আপনাকে। আপনি কেন খাটো, আপনি কেন লম্বা, আপনার কেন এই অসুখটা হইছে? আপনি কোথায় কি করছিলেন যে এই অসুখটা হইছে? এগুলা নিয়ে আমরা কটাক্ষ করি না। এগুলাকে আমরা ব্যক্তি আক্রমণ হিসেবে আইডেন্টিফাই করি। আর যদি আপনি এখন ব্যক্তি আক্রমণ জিনিসটা কি? সেটা আসলে এই ক্ষেত্রে স্পেসিফাই করে দেয়া দরকার। যদি আপনি সেই জিনিসগুলা বলেন, হ্যাঁ, সেগুলো আমরা করি না। কিন্তু আপনি যদি আ একজন মানুষ ঘুষ খায়, এখন যদি সে বলে, "ভাই এটা তো আমার ব্যক্তিগত বিষয়। এটা আপনি কেন আমাকে আক্রমণ করছেন?" না, এটা তার ব্যক্তিগত বিষয় না। কারণ ঘুষের বিষয়টা শুধুমাত্র তার ব্যক্তিগত স্পেসে সীমাবদ্ধ থাকছে না। এটার প্রভাব সমাজের উপর পড়ছে। এটা নিয়ে আমি কটাক্ষ করতে পারি, সমালোচনা করতে পারি। বলেন রায়হান ভাই, আনমিউট করে বলেন। জি, আমি আসলে আপনাকে এই প্রশ্নটা করার মূল কারণ ছিল হচ্ছে যে আমি আপনাদের ওই যে ইয়ের মধ্যে কোথাও মনে হয় আমি একটু দেখতেছিলাম যে মুশফিকুর রহমান মিনার ভাইকে সম্ভবত আপনারা ওই যে চুল দিয়ে একটা কি একটা করছেন আর কি। তো এই জন্য আমি আসলে জানতে চাইছিলাম যে আপনি তো এর আগে কোনো একটা লাইভে হয়তো বা কোনো একটা ভিডিওতে দেখছিলাম আপনারা তো এটা করেন না, তাইলে এটা কেন করলেন? যাই হোক, তাহলে এটা বলে দেই এটা কেন করলাম। কারণ হচ্ছে কা একটু মিউট করেন। কারণ হচ্ছে যে আমরা মুশফিক মিনারের জন্য আমাদের লাইভে অনেকবার আমরা তাকে আ এন্টারটেইন করেছি। সে আমাদের লাইভে এসে বহু কথাবার্তা বলে গেছে। ঘন্টার পর ঘন্টা তার সাথে আলাপ করেছি। এমনও আছে ৫, ৬, ৭ ঘন্টা তার সাথে আলাপ করেছি। এরকম অসংখ্য ঘটনা আছে। আ এই এবং মুশফিক মিনার তখন আমাকে নিমন্ত্রণ জানাইলো।
যে তাদের একটা নাকি প্ল্যাটফর্ম আছে ওপেন স্টেজ, সেই ওপেন স্টেজ প্ল্যাটফর্মে আমি যেন যাই। গিয়ে তার সাথে আলোচনা করি, সেখানেও যেন আমি মাঝে, মাঝে যাই। সে আমাকে ইনবক্সে আমন্ত্রণ জানাইলো, নিমন্ত্রণ দিল আমাকে। এখন একজন মানুষ আমাকে একটা নিমন্ত্রণ দিছে, ইনভাইট করছে। আমিও ভাবছি হ্যাঁ ঠিক আছে তাইলে তো যাওয়াই যায়। আমি যখন তাদের প্ল্যাটফর্মে গেলাম তখন তারা একটা আলোচনার ভিতরে ছিল। সেই আলোচনাটা হচ্ছে যে একজন আ একটা একটা মেয়ে বা একজন নারী এসে তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে, এই জিনিসটা তো আমার কাছে ভালো লাগতেছে না যে এক মানে বন্ধু বন মানে ২ বন্ধু, বন্ধুর মেয়েরে আইসা এক বন্ধু বিয়ে করার প্রস্তাব দিল। মানে ওই মেয়েটা যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিল যে আবু বকর এবং মোহাম্মদ তো বন্ধু ছিল। ছোটবেলার বন্ধু। এখন মোহাম্মদ একদিন আইসা তার ৬ বছরের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিল। এই জিনিসটা কেমন লাগতেছে? এই জিনিসটা তো আমার কাছে ভালো ঠেকতেছে না। এটা যদি বর্তমান সমাজে হয় তখন কি হবে? ঘটনাটা কি হবে? এটা তো খুবই খারাপ হবে। এটা তো আমরা তো এই লোকটাকে এরকমের যদি কেউ প্রস্তাব দেয় তখন তো তাকে আমরা খারাপ হিসেবে ট্রিট করব। খারাপ মানুষ হিসেবে ট্রিট করব। পরে পরে যে জিনিসটা আমি সেখানে ছিলাম, আমি সেখানে ঢুকলাম মাত্র। ঢুকে আমি শুনতেছি এই কথাবার্তাগুলো হচ্ছে। তারা ওই তাকে নানাভাবে ভুং-ভাং দিতেছে। হ্যাঁ, সালমান খানের বয়স তো ৫৮। সে যদি আপনার মেয়েরে বিয়ে করতে চায় আপনি তো ঠিকই বিয়ে দিবেন। সালমান খানের দিতে পারবেন আর আপনি কেন নবীরে দিতে পারবেন না? ৬ বছরের মেয়ে তো তখন ঠিকই বিয়ে দিবেন সালমান খানের সাথে। এই ধরনের উদ্ভট সমস্ত কথাবার্তা বলতেছিল। তখন আমি তাকে সেই যিনি যুক্ত হয়েছিলেন সেই মেয়েকে আমি বললাম যে, "আমি কি একটু কথা বলতে পারি?" বলল যে, "হ্যাঁ, বলেন।" আমি বললাম যে, "আপনি যে আ এই ধরনের কথাবার্তা বলতেছেন আপু, আপনার কোনো বাবার বন্ধু যদি বা আপনার বাসায় এসে আপনার যে ৬ বছরের ছোট বোন তাকে বিয়ে করতে চায় বা এই ধরনের ঘটনা যদি আপনার সাথে কখনো ঘটে, আপনি কি করবেন আমি তো জানি না। আমি যেটা করব যে আমার ফ্যামিলিতে যদি আমি এটা দেখি যে ৫৩ বছরের বুইড়া খাটাস একটা আইসা ৬ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দিতেছে। আমি দরজা থেকে ছিঁড়া জুতাটা নিবো, সবচাইতে ছিঁড়া ময়লা জুতাটা নিয়া এই মানে হালার পুতেরে আমি বাইরা ঘরের থেকে বাইর করব। হুম? কারণ আমার এর আগেও নিশ্চয়ই আমার মেয়েকে কোলে নিছে। যদি এটা আমার ক্ষেত্রে হয়, আমার কোন বন্ধু এসে যদি আমার ৬ বছরের মেয়েকে বিয়ে করতে চায়, আমি তো বুঝবো যে এই বদমাইশটা আগেও এসে আমার আমার মেয়েকে কোলে নিছে। আমার মেয়েকে চুমাও হয়তো দিছে। তখন তো আমি বুঝতে পারি নাই যে এই মেয়ের এই বুইড়া ধামরার মনে কি ছিল সেটা তো আমি হয়তো বুঝতেও পারিনি। আজকে আইসা সে আমার ৬ বছরের মেয়েরে বিয়ে করতে যাচ্ছে। এরকম ঘটনা যদি আমার সাথে ঘটে, আমি ছিঁড়া জুতা দিয়া এটারে বাইরা ঘরে থেকে বাইর করব। এটা আমি বুঝে নিব যে এটা একটা পেডোফাইল, এটা একটা শিশুকামী। এই কথাটা বললাম তাদের লাইভে গিয়ে ওই মহিলাকে, তাদেরকেও বলিনি আমি ওই মহিলাকে বলছি। আর এরা চিৎকার চেঁচামেচি করে উঠছে এবং কমেন্টে আমাকে গালিগালাজ শুরু করে দিছে। তাদের পেজ থেকে আমাকে গালিগালাজ করা শুরু করছে। এই এই হা এই এই এম শাতিমে রাসূল এই আ খখর পোলারে লাত্থি দিয়া বাইর কর। হুম? আমি তখন তাদেরকে বললাম যে, "ভাই আমি তো আপনাদেরকে আ আ খারাপ কিছু বলি নাই। আমি যেটা করব সেটা আমি বললাম। আপনারা এত ক্ষেপতেছেন কেন?" তারপর তারা বলে যে, "না, না আপনি আমাদের নবীকে নিয়ে গালিগালাজ করছেন।" আমি বললাম যে, "না, আপনার নবীর নামই আমি উচ্চারণ করি নাই। আপনার নবীর কথাও আমি একবারও বলিও নাই। আপনার নবীর কথা এখানে আসতেছে কেন? আমি তো বলছি যে ওই মেয়েটা যে প্রশ্নটা করল সেটার উত্তর আমি দিলাম। যে এরকমের যদি কোন বুইড়া খাটাস যদি এই কাজ করে, তাইলে আমি তারে জুতা দিয়ে বাইরাবো। একদম ছিঁড়া জুতা দিয়ে বাইরা ঘর থেকে বাইর করব। এই পেডোফাইল আ নিশ্চয়ই আমার মেয়েকে কোলে নিচ্ছে এর আগে। আমি তো এটা ভাইবা আমার খারাপ লাগবে যে এ কি আমার মেয়েকে কোলেও নিছে।" এরা বলল, "না, না আপনি তো আমার নবীকে গালি দিছেন।" তারপরে আমার সাথে খুবই গালিগালাজ শুরু করল আমাকে। এবং মুশফিক মিনার ওইখানে উপস্থিত ছিল। মুশফিক মিনার নিজে আমাকে নিমন্ত্রণ করছিল আলোচনা করার জন্য। সেখানে মুশফিক মিনার নিজে উপস্থিত ছিল এবং সে একটা শব্দটাও করে নাই। বরঞ্চ তাদেরকে সাপোর্ট দিছে যে, "হ্যাঁ, আপনি নবীকে নিয়ে কেন কটূক্তি করলেন?" আমি বললাম, "আমি নবীকে নিয়ে কোথায় কটূক্তি করছি? আপনি দেখান আমি কোন জায়গাটাতে নবীকে নিয়ে কটূক্তি করছি?" তারা বলে, "আমরা কি ভাই কিছুই বুঝি না? আমরা কি কিছুই বুঝি না? আপনি যে কৌশলে নবীকে কটাক্ষ করেছেন আমরা কি কিছুই বুঝি না?" আমি বলি, "ভাই এটা যদি কৌশলে আপনার নবীর উপরে গিয়ে বর্তায় তাহলে আমি কি করব ভাই? আমি যদি বলি কাউরে, 'এই বেটা লুচ্চা,' এখন যদি আপনি চিৎকার করে ওঠেন যে, আপনি আমার নবীকে কেন গালি দিলেন?" ভাই আমি তো আপনার নবীকে লুচ্চা বলি নাই। আমি বলছি, "এই বেটা লুচ্চা।" এখন এতে যদি আপনি বুঝে ফেলেন যে আপনার নবীকেই আসলে আমি গালি দিছি, তাহলে আপনি আপনার নবীকে লুচ্চা ভাবেন। কারণ নইলে আপনি চেতবেন কেন? নইলে তো আপনার চেতার কোন কারণ নাই। আচ্ছা আপনি বলেন রায়হান মোহাম্মদ ভাই, আমি যদি বলি যে অমুকে লুচ্চা, নাম বললাম না। আপনি যদি চেইতা উইঠা বলেন, "এই আসিফ ভাই আপনি আমার নবীকে কেন গালি দিলেন? আমার নবীকে কটূক্তি কেন করলেন?" এটা যদি আপনি চিৎকার দিয়ে ওঠেন, এটারে আমরা বাংলা ভাষায় বলি যে কি যেন একটা কথা আছে? আ আ চোরের মনে পুলিশ, হ্যাঁ? এটা হচ্ছে চোরের মনে পুলিশ। সে বুইঝা ফেলাইছে যে তার নবীকে নিয়ে আমি বলছি। রাহেন ভাই বলেন তো আমি যেই কথাগুলা বলছি সেগুলোর ভিতরে কি আপনি নবীর নাম পাইছেন কোথাও? নবীকে কটাক্ষ করে কিছু বলছি আমি পাইছেন কোথাও? রাহেন আপনি আনমিউট করে বলেন। ভাই এই প্রশ্নের জবাবটা দেওয়া আমার পক্ষে আসলে সম্ভব না। আমি খুবই দুঃখিত। আমি এটার আসলে জবাব দিতে পারতেছি না।
এটা আসলে আপনি যেটা বলছেন, আপনি পরবর্তীতে যদি এই বিষয়ে আরো কিছু বলতে চান, তাহলে আপনি আমাকে বলতে পারেন। কিন্তু আমি ভাই এই বিষয়ে কোনো উত্তর দিতে পারতেছি না। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে ৫০ বছরের কোনো একটা বুইড়া খাটা যদি ৬ বছরের মেয়েকে বিয়ে করতে চায় বা তাদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে, তারা নির্ঘাত পেডোফাইল। এই কথাটা যদি আমি বলি, আপনি যদি তখন চিৎকার দিয়ে বলেন যে, "আপনি আমার নবীকে কেন গালি দিলেন?" আমি কি ভাই আপনার নবীকে গালি দিছি নাকি গালি দেইনি? আসলে ওই তো ঘুইরা তো একই কথা হইলো ভাই। মানে আমি আসলে এই বিষয়টাতে কিছুই বলতে চাচ্ছি না। আমি আসলে এই বিষয়টা বুঝলাম না, বলতে বুঝলাম না চাচ্ছি তো, না। আমি বুঝলাম না তো ভাই। আমি কি আপনার নবীর নাম কোথাও উল্লেখ করছি? উল্লেখ করেন নাই। তাহলে আপনি নবীকে উল্লেখ গালি করেন করল নাই। না, নবীকে গালি দিলাম কোথায় আমি? আশ্চর্য কথা, হ্যাঁ, আমি তো হ্যাঁ, সেটাই। আপনি গালি ছিল গালি দেন নাই। আ আপনি ওই আচ্ছা, এরপরে যে আপনি যে ওই যে বললেন যে মুশফিক মিনার ভাইকে ইয়া পড়াইছেন, মানে কি বলে, মাথার মধ্যে যে ইয়াটা পড়াইলেন, এটা কি কারণে পড়াইলেন? এটা বাকিটা একটু বলেন শুনি আমি। এরপরে হচ্ছে গিয়ে সেই যে মুশফিক মিনার, যে তখন আমরা দেখতে পাইলাম যে মুশফিক মিনার কত বড় আ ফ্রড, সে আমাকে ডাইকা নিয়া আমাকে তখন, আমি তাকে বললাম যে, "আপনি মুশফিক মিনার তো আমাকে ইনভাইট করছে এখানে।" সে সেটা স্বীকারই করল না এবং আমরা তখন বুঝতে পারলাম সে একটা ফ্রড, একটা বাটপার। সে আ এই কাজগুলা সে করে, যে মানুষকে ডাইকা নিয়া তারপরে গালিগালাজ করার জন্য ডাইকা নেয়। তখন সে যখন আমাকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করল, তখন তার দরজাটা খুইলা গেল। তাকেও তখন টিট ফর ট্যাট খাইতে হবে। আমরা তখন তাকে টিট ফর ট্যাট দিলাম। সে যে কাজগুলা করছে সেগুলোর জন্য সমুচিত জবাব তাকে দেয়া হইছে এবং তাকে নিয়ে ঠাট্টা মশকরা করা হইছে। তবে ঠাট্টা মশকরাগুলো একটাও কনটেক্সট ছাড়া আমরা কোনো তাকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণও করিনি। কোন ব্যক্তিগত তাদের প্ল্যাটফর্ম থেকে রেগুলার আমার বাচ্চাকে নিয়ে মুশফিক মিয়া নিজেও সেখানে পার্টিসিপেট করছে। আমার বাচ্চাকে নিয়ে, আমার ৬ বছরের বাচ্চাকে নিয়ে, ৭ বছরের বাচ্চাকে নিয়ে অনেক নোংরা কথাবার্তা তারা বলছে। এবং খুবই বিশ্রী কথাবার্তা, এগুলা শুনলে আপনি বুঝবেন যে আমার ৬-৭ বছরের বাচ্চাকে নিয়ে তারা কি নোংরা কথাবার্তাগুলো বলে। আমার কাছে আছে, ভিডিওগুলো আমার কাছে আছে। আপনি চাইলে আপনাকে আমি দেখাতে পারবো যে আমার ৭ বছরের বাচ্চাকে নিয়ে তারা নোংরা অসভ্য কথাবার্তা বলছে। আমরা মুশফিক মিনারকে নিয়ে যেই ট্রল করছি, সেই ট্রলগুলা হচ্ছে, মনে করেন আমরা ট্রল করছি। আমাদের প্ল্যাটফর্ম থেকে যে ট্রলগুলা করা হইছে সেগুলো হচ্ছে, যেমন ধরেন এইটা। এই ট্রলটা করার কারণ হচ্ছে যে সে বাচ্চা মেয়ে বিয়ে করাকে সাপোর্ট করে। সে সমর্থন করে বাচ্চা মেয়ে বিয়ে করা। বাচ্চা মেয়ের সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা সে সাপোর্ট করে। আপনি কি দেখবেন যে সে বাচ্চা মেয়ে, এই যে দেখেন, এই ছবিটা দেখেন। এই ছবিটাতেই দেখা যাচ্ছে যে সে আ আম এটা এআই দিয়ে বানানো। সে যে একটা বাচ্চা মেয়ের সাথে এই জিনিসটা দিয়ে আমরা এই জিনিসটা দেখাইছি যে সে বাচ্চা মেয়ে বিয়ে করা সাপোর্ট করে, বাচ্চা মেয়ের সাথে যৌন সঙ্গমটাও সে সাপোর্ট করে। সে নিজেই এই কথাগুলা বলছে তার লাইভে। এই রকমের কিছু জিনিস আছে যেগুলা সে বলছে, সেগুলোর কারণে, সেগুলোর সাপেক্ষে তাকে আমরা কটাক্ষ করি। তাকে নিয়ে আমরা মজা করি, তাকে নিয়ে আমরা ঠাট্টা তামাশা করি। কিন্তু তার কোনো, মনে করেন, আ পরিবার বা তার ছেলে-মেয়ে, বাপ-মা, ভাই-বোন, এগুলো নিয়ে আমরা কখনো কোনো কথা বলি না। আপনি কখনো শুনছেন আমাদের মুখে তার পরিবারকে নিয়ে আমরা কোনো কথাবার্তা বলছি, শুনছেন আপনি? না, আমি এরকম কিছু শুনি নাই। আপনাদের অনেকগুলা বক্তব্য আমার কাছে অনেক স্পষ্টই মনে হইছে। তথাপিও আপনি কি আপনার মুমিনদের সাথে লাইভ আমার শুনছেন? অনেক বিষয়ে। আপনি কি একটু আপনি কি মুমিনদের লাইভ কখনো শুনছেন? মুমিনদের লাইভ টাইভ কখনো শোনেন-টোনেন? শুনছেন হ্যাঁ, কিছু? আমি মুমিনদের বলতে আমি নিজেও তো একজন মুমিন ভাই। আমি তো মুমিনদের লাইভ কম শুনি। কিন্তু আমি আপনাদের লাইভ গুলা বেশি শুনি। আ আ আচ্ছা, আপনি উনাদের লাইভ একটা গুলো আমি কম। জি। একটু। আপনি এমন কোন মুমিনদের লাইভ পাইছেন যেখানে আমার বাপ-মা থেকে শুরু করে আমার বাচ্চা-কাচ্চা, আমার বউ নিয়ে নোংরা কথা বলা হয় নাই? এরকম তো রেয়ার কেস যে তারা এগুলো নিয়ে কথাবার্তা বলে নাই, নোংরা কথাবার্তা বলে নাই। আপনি কি পাইছেন, শুনছেন এরকম কখনো? আমি আসলে ওদের মানে মুসলমান যারা আছে তাদের আসলে লাইভ গুলো অত বেশি শুনি না। আমি আবারও বলতেছি। তবে আমি যে জিনিসটা, আমার কাছে একটা জিনিস আমার আপনার কাছে জানার ছিল। আমার কাছে রেকর্ডিং আছে। মুমিনদের হ্যাঁ, ভিডিওগুলো রেকর্ডিং আমি আছে আমার কাছে। জানি ভাই, আমি আপনি শোনাবো অনেক আপনাকে? অনেক না, না, আমাকে শোনাইতে হবে না। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই আ যে এ এই যে এই যে ভাইবোনের এই যে চেষ্টা। একটু। মুশফিক জি, জি। মিনারকে নিয়ে যে সমস্ত ঠাট্টা মশকরা, ট্রল, ভিডিও বানানো বা ছবি বানানো, এগুলো যেগুলা করা হয়, মুশফিক মিনারের মতাদর্শকে কটাক্ষ করে আমরা বানাই। মুশফিক মিনার যে একজন বাটপার, সে যে একজন প্রতারক এবং সে যে নাস্তিক মুরতাদদেরকে জবাই করা সমর্থন করে এবং সে যে বাচ্চা মেয়ে বিয়ে করা সমর্থন করে, সে যে দাস প্রথার সমর্থক, এই জিনিসগুলাকে নিয়ে আমরা কটাক্ষ করি এবং এইগুলাকে যারাই কাজগুলা করবে তাদেরকে নিয়ে আমরা কটাক্ষ করব। আপনিও যদি করেন, আপনাকে নিয়েও আমরা ট্রল করব। আপনার ছবি যদি আমরা পাই, আপনার ছবি নিয়েও আমরা ঠাট্টা মশকরা করব। আপনাদেরকে নাজেহাল করব। কারণ আপনারা একটা নোংরা, ক্ষতিকর মতাদর্শ নিজেও বিশ্বাস করেন এবং সমাজে প্রচার করেন। সমাজে এই প্রচারটা আমরা হইতে দিব না ভাই। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করব এই বাচ্চা মেয়েগুলার জীবন রক্ষা করতে। আপনাদেরকে কটাক্ষ করে, আপনাদেরকে মানে নাজেহাল করে, আপনাদেরকে বিব্রত করে
যেন আমরা দেখায় দিতে চাই যে এই জিনিসগুলো আপনারা যা করতেছেন বা আপনারা যেটা প্রচার করতেছেন সেটা অন্যায়, সমাজের জন্য ক্ষতিকর। এগুলা মানুষের অধিকার ভায়োলেট করে। এইটুকুই। কিন্তু তাকে মুশফিক মিনারের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কখনো কোনো সমালোচনা করি না ভাই। ভাই আমি আসলে রাস্তায় আছি তো, আমার মোবাইলে আসলে চার্জ নেই, আপনি হঠাৎ করে দেখলাম লাইভে চলে আসছেন। সেই জন্য আমি একটু সংক্ষেপ করতে চাচ্ছি, হয়তো আমার মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। তো আমি যেটা সংক্ষেপে করতে চাচ্ছি যে আমি এই আমাদের যারা মুমিন যারা আছে এদের লাইভে আমি প্রায় সময় একটা কথা শুনি যে আপনারা ভাই বোনের সেক্সকে সমর্থন করেন। এই বিষয়ে আসলে আমাকে একটু জানার ছিল, সমর্থন একটু করি বলবেন? সমর্থন করি এটা মানে কোথায় আমি বলছি যে আমি সমর্থন করি? এটা কোথায় বলছি ভাই? একটু ভাই দেখাবেন আমি আমাকে? বলি নাই, আপনি বলছেন আমি শুনছি, আমি বলছি যে ওনাদের ওখানে আমি শুনছি যে আপনারা নাকি এটা সমর্থন করেন, সেই জন্য আমি ভাই আপনাকে এই যে জানার এই যে জন্য এটা প্রশ্ন হচ্ছে করলাম। ভাই এই যে এগুলো হচ্ছে ইসলামী তাকিয়াবাজি, হ্যাঁ? এগুলো হচ্ছে মিথ্যা কথা সরাসরি। কোন ভাই-বোন না আমরা যেটা বলি যে এমনকি দেখেন আমাদের ওয়েবসাইটে সংশয়.com এ চাচাতো বোন, মামাতো বোন এই যে ইসলামে যে এই জিনিসটা আছে, চাচাতো বোন, মামাতো বোন বিয়ে করা তো ইসলামে হালাল, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, হালাল, জি বলেন। এই জিনিসটারও সমালোচনা করে আমাদের সংশয়.com এ বিরাট একটা লেখা আছে যে এই যে ইসলামে যে এই ফার্স্ট ব্লাড কাজিন যে বিয়ে করার বিধান আছে, যেটা নবী মোহাম্মদও করছে, হযরত ওমরও করছে এবং সমস্ত সাহাবীদের মধ্যে অনেকেই এই কাজটা করছে যে ফার্স্ট ব্লাড কাজিনদেরকে বিয়ে করা এবং পাকিস্তানে এইটার মারাত্মক প্রভাব আছে ফার্স্ট ব্লাড কাজিনদেরকে বিয়ে করার। যেমন পাকিস্তানের অনেক বড়, বড় ক্রিকেটার এই ফার্স্ট ব্লাড কাজিনকে বিয়ে করছে এবং ইংল্যান্ডে একটা গবেষণা চালানো হয়েছে যেখানে দেখা গেছে ফার্স্ট ব্লাড কাজিন যারা বিয়ে করে আব আ ইংল্যান্ডে যারা থাকে তাদের ভিতরে গবেষণা করে দেখা গেছে তাদের বাচ্চা-কাচ্চাদের ভিতরে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাদের অনেক বেশি পাওয়া গেছে তাদের প্রতিবন্ধী বাচ্চা হয়। আমরা তো এইটারও বিরোধিতা করি ভাই। যারা ফার্স্ট ব্লাড কাজিন, রক্ত সম্পর্কীয় চাচাতো ভাই, মামাতো ভাই, এই রকমের বিবাহ আমরা যেখানে বিরোধিতা করি, আপনার কি মনে হয় আমরা ভাই-বোনের ইয়াটারে সমর্থন করি নাকি? না, আমি মনে হয় না, আমি আপনার কাছে আসলে জানার জন্য বলছি। আমার কাছে মনে হয়েছে যে মনে হয় আপনারা এরকম কথা আমি খুঁজছি, আপনাদের আসলে এরকম কথা আমি পাই নাই। তারপরে একটু এনশিওর হওয়ার জন্য আপনাকে আসলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা ওনারা কোথায় বলছে বা কিভাবে বলছে, এটা তো আমি শুনি নাই। এইজন্য জানার জন্যই আপনাকে আজকে এই প্রশ্নটা করা। আমি আসলে নিজে আ কখনোই শুনিনি যে ও আপনারা ও এটা সাপোর্ট করেন। এটা আমি ওয়েট শুনি নাই। করেন, একটু ওয়েট করেন। আমরা ভাই যেটা আমি, বলেছি সেই আমার কথাটা কি লাইনটা যেকোনো সময় কেটে যেতে পারে। আপনি আচ্ছা ঠিক বলেন, আছে। কোনো সমস্যা নেই। আর আচ্ছা আপনি আমার পরে একটা শুনে নিয়েন। রিকোয়েস্ট ভাই, প পরে আমার শুনে একটা নিয়েন। রিকোয়েস্ট। হ্যাঁ, আমি পরে শুনে নেব, কোনো সমস্যা নাই। মানে লাইন কেটে গেলে আবার আমারে ভাই গালাগালি করেন না, হ্যাঁ? আমি আবার একটু আপনি অন্যরকম তো। গালিগালাজের কাজ করলে করতেও পারি। তো আমি এখন না, বলতে পারতেছি না। কোনো গালিগালাজ সমস্যা করছি না। নাই। মানে মানে আমি বলছি এইটা যে আমি চলে যাওয়ার পরে হয়তো আপনি আমাকে বলবেন যে চুনাহাগা মুমিন আসছিল। তখন আমার শুনলে একটু খারাপ লাগবে। সেইজন্য রিকোয়েস্ট করলাম যে মনে করেন আমি চুনাহাগাই মুমিন বা এই টাইপেরই কিছু আমি স্বীকারোক্তি দিয়ে নিলাম। কিন্তু ভাই আমার একটু বইলা কিছু বইলেন না আরকি। আমি তো আসলে আপনাদের বিপক্ষে এখনো না পর্যন্ত আমি কোনো কথা বলি না। এখন পর্যন্ত আপনি কোন সেই চুনাহাকাকি করেন নাই যেহেতু সেজন্য হ্যাঁ, হ্যাঁ। যদি সেইজন্যই আমি ওরা বললাম যে আমি নিচ্ছে না। চইলা গেলে বিশেষ করে ওই যে ফারাজ অর্ণব ভাই আসলে মানে একটু খোঁচাখুচি বেশি করে আরকি। তো আমি আসলে এইজন্য আগে আসি যে উনি আসার আগেই যাতে আমার চলে যাওয়া লাগে। যথারীতি তাকে আচ্ছা, আমার কিছু কোয়েশ্চেন আছে। আমি অন্য একদিন হয়তো তাকে কোয়েশ্চেন করব। আপনাদের বিষয়ে আমার আসলে অনেক কিছুই জানার আছে। হ্যাঁ? আচ্ছা। ভাই তারপরেও আমি বলি আমি তাহলে একটা ভিডিও ছেড়ে দিচ্ছি। আপনি একটু যদি আপনার লাইনটা কেটেও যায় তাহলে আপনি ভিডিওটা শুনে নিয়েন। আমি একটা ভিডিও ছেড়ে দিচ্ছি। আপনি কি শেষ কিছু বলতে চান? আ না ভাই, আমি ওইটাই জানার ছিল। তার মানে হচ্ছে আপনারা এই বিষয়টাকে সমর্থন করেন না কখনোই। এইটাই জানার সমর্থন ছিল। করি বা সমর্থন করি না, কোনটাই না। আমি এই ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা দেখলে আপনি তখন ভিডিওতে যে আমরা যে বক্তব্যটা দেই সবসময়ই আমার স্ট্যান্ড আচ্ছা। সবসময় একই আছে। ওই যে ৭-৮ বছর আগেও যেটা ছিল এখনো সেটাই আছে। আমরা একই কথা সবসময় বলে আসতেছি যে অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলাবার অধিকার আমাদের নাই। যদি আমাদের সেই অধিকারটা থাকে, মনে করেন আপনার ঘনিষ্ঠ ব্যক্তি, তখন আপনি তাকে একটা সুপরামর্শ দিতে পারেন। কিন্তু যদি সে আপনার আত্মীয়স্বজন না হয়, কেউ না হয়, আপনি ভাই যাইছে গিয়া কে কি করতেছে, কে কার বেডরুমে আমি কি করতেছে এগুলা নিয়ে আপনাদের মাথা ঘামানো মতাদর্শের সাথে আমি একমত না। কিন্তু আপনাদের যে বর্ণনাগুলা এগুলা অনেকটাই স্বাদ। তথাপিও আপনাদের সাথে আমি আসলে একমত না। কিন্তু ঠিক আপনাদের আছে, বক্তব্যগুলো যথেষ্ট স্ট্রং এর মতোই আমার কাছে মনে হয় সবসময় শুনলে। যে ঠিক না আছে। আমি এটার একটা, জি, ভিডিওটা ছেড়ে দিচ্ছি। ঠিক আপনি একটু আছে। আপনার যদি জি, লাইন কেটে যায় আপনি ভিডিওটা শুনে নিয়েন পরে। আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি ভাই। ঠিক আছে? আপনি ঠিক একটু আছে। আ আচ্ছা। আপনি কি ভাই ভিডিওটা জি, পুরাটা আমি শুনেছেন? আমি আমি পুরোটাই শুনছি। আমার আসলে আর 1% মাত্র চার্জ আছে। এরপরের প্রশ্নটা করলে এটা লম্বা টাইম হয়ে যাবে। আমি হয়তো আরেকদিন এই বিষয়ে আমি আরো প্রশ্ন নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। তো আসলে আজকে আর পারতেছি না। কারণ 1% চার্জ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আসিফ ঠিক আছে। মহিউদ্দিন ভাই, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে কি পারি আমি? ব্যক্তিগত প্রশ্ন কেন ভাই? দরকার কি আপনার? মানে জানতে চাই হচ্ছে যে আপনি আমার সিনিয়র না জুনিয়র, এই বিষয়ে জানার জন্য, আর কিছুই না।
আ বলেন তাইলে বলেন। মানে আপনার আমি 98 ব্যাচের এসএসসি 98, পরীক্ষার্থী 2000, ছিলাম। 98, আপনি 2000, 2000, 98, 2000, আপনি 2000। ও আচ্ছা, 98, ঠিক আছে। 98 এসএসসি, 2000 এইচএসসি। ও তাহলে তো আপনি আমার বন্ধু মানুষই, মানে আপনি আমার ব্যাচমেট। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, ধন্যবাদ। আমার এটা জানার ছিল। যাক, খুশি হইলাম। ঠিক আছে আসিফ মহিউদ্দিন ভাই, অন্য কোনো দিন আবার আসবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক ভালো আছে। থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি।